নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। কাল বাদেই পরশু কিন্তু লক্ষ্মী পুজো, আর লক্ষ্মী পুজোতে আমরা বিভিন্ন রকমের ভোগ নিবেদন করি। তো আজকে আমি বানাবো নারকেলের চিড়ে। লক্ষ্মী ঠাকুরের কাছে এই ভোগটা কিন্তু অতি অবশ্যই আমাদের দিতে হয়, বা অনেক সময় কি হয় নারকেলের তক্তিও বানিয়ে থাকি, ঠিক সেরকমই টাইপের। এটা কিন্তু একটু অন্যরকম দেখতে। চলুন কিভাবে বানাচ্ছি দেখে নেওয়া যাক। এখানে একটা নারকেল নিয়েছি, নারকেলটা ফাটিয়ে নেব। দারুণ নারকেলটা। খুব বেশি পাতলাও নয়, খুব বেশি মোটাও নয়, নারকেলগুলোকে আমি বের করে নেব। এরকম একটু মোটা মোটা করে বের করে নিয়েছি। আর একটু কাটাটা আপনাদেরকে দেখিয়ে দিই। মানে এই যে চারটে কোনা একটু কেটে নেব এরকম। এইভাবে দুটো কোনা কেটে নিলাম, উপরের খোসাটা ছাড়িয়ে দেব। আবার এই যে কোনাটা আর এই পাশের কোনাটা, ব্যাস এইভাবে করে একটু গোল শেপে নিয়ে নিচ্ছি। এবার এটাকে পাতলা পাতলা করে কেটে নেব। এই যে দেখুন, এরকম পাতলা পাতলা করে। এগুলো দেখতে পুরো চিড়ের মতন লাগছে। এরকম করে কেটে নেব। এইভাবে করে আমি সব কুচিয়ে নিয়েছি। এই যে দেখুন, এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। একটা কড়াই বসিয়ে দিয়েছি, বড় বাটির হাফ বাটি নিয়েছি চিনি। যতখানি চিনি নিয়েছি তার হাফের হাফ জল দিয়ে দিচ্ছি। এখানে আমি হাফ টেবিল স্পুন নিয়েছি গুঁড়ো দুধ। এই দুধটা দেওয়ার কারণে কিন্তু এটা খুব সুন্দর একটা কালার আসবে, মানে লালচে কালার হবে না, সাদা হবে এগুলো। আর দিয়ে দিচ্ছি 3টে এলাচ ফ্লেভারের জন্য। এই দুধটা দেওয়ার কারণে কিন্তু এই যে চিড়েগুলো বানাবো, নারকেলের চিড়ে ধবধবে সাদা হবে। অবশ্যই আপনারাও চেষ্টা করবেন 1 চামচ দুধ দেওয়ার। গুঁড়ো দুধ যদি হাতের কাছে না থাকে সেক্ষেত্রে লিকুইড দুধটাও দিতে পারেন। এরকম একটা ঝাঁক উঠছে, তার মানে কিন্তু পুরোপুরি হয়ে গেছে পাকটা। এখানে আমি 1 চুটকি দিয়ে দিচ্ছি খাওয়া সোডা। দিলে পরে কি হবে, বাতাসার মতন ভাঙা যাবে এগুলো। এই অবস্থায় স্লাইস করে রাখা নারকেলগুলো দিয়ে দেব। আর এটাকে অনবরত এইভাবে নাড়তে হবে। না নাড়লে কিন্তু নিচে কালার চেঞ্জ হয়ে যাবে, চিনিটা ক্যারামেলাইজড হয়ে যাবে। এইভাবে কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে। আর এখানে আমি 1 চুটকি খাওয়া সোডা ব্যবহার করেছি। এটা পুরোপুরি অপশনাল, আপনারা যদি কেউ না চান নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে আমি দিলাম একটাই কারণে, বাতাসার মতন ভেঙে যাবে হাতে। নাড়তে নাড়তে এইভাবে কিন্তু নিচে একটা ঝাঁক তৈরি হবে। এই পর্যায়ে বুঝতে হবে এটা হয়ে গেছে, এটা নামিয়ে নেব। আর এটা যতটা কালার দেখছেন একটু লালচে, এটা শুকনো ঝরঝরে যখন হয়ে যাবে এটা কিন্তু সাদা হয়ে যাবে। নিচে নামিয়ে এনে ঝরঝরে এইভাবে কিন্তু নাড়তে হবে, অনবরত নাড়াচাড়া করতে হবে। অনবরত নাড়তে নাড়তে এইভাবে কিন্তু জমাট বাঁধবে। এই যে দেখুন, শুকনো ঝরঝরে একদম হয়ে যাবে। এই নাড়া বন্ধ করে দিলে কিন্তু এই ঝরঝরে ভাবটা আসবে না। এবার এই প্লেটটাতে নামিয়ে নিচ্ছি। এই যে দেখুন, পুরো মানে চিড়ে দানার মতন দেখতে লাগছে। আর শুধুমাত্র নারকেল দিয়ে যে এত সুন্দর ঝরঝরে মানে নারকেলের চিড়ে বানানো যায়, আপনারা সত্যি না বানালে বিশ্বাস করতে পারবেন না এটার স্বাদ কত সুন্দর।
তো আপনারা দেখলেন কত সহজে কিন্তু এই নারকেলের চিড়েগুলো বানিয়ে ফেললাম, অসম্ভব সুন্দর খেতে। আর এই অসম্ভব সুন্দর নারকেলের তক্তি কিন্তু আমরা সাধারণত দিয়ে থাকি। এই নারকেলের চিড়ে কিন্তু মায়ের ভোগ নিবেদন করতে পারেন। তো আপনাদেরকে এগুলো দেখাই যে কতটা ঝরঝরে হয়েছে। আর এগুলো যখন বানানো হবে তখন কিন্তু জালটা কমিয়ে রাখতে হয়। জালটা একটু বেশি জ্বলে যাওয়ার কারণে পাকটা একটু বেশি হয়ে গেছে, তার কারণে একটু লালচে হয়ে গেছে। আর এগুলো দেখুন কতটা ঝরঝরে হয়েছে। আপনারা কিন্তু 1-2 মাস অনায়াসে রেখে এগুলো খেতে পারবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন পর্বে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।